সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাই বিচার আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। জুলাই বিপ্লব পরবর্তী এখানে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। ঠিক আছে, আমরা এখানে ফুটেজ দেখে, যেহেতু এখানে সাংবাদিকরা ছিল, আমরা প্রত্যেকটা ফুটেজ দেখে আইডেন্টিফাই করে যারা এই ধরনের এখানে হচ্ছে শিক্ষার্থীর উপর হামলা করছে, আমাদের শাহনওয়াজ হলের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা প্রত্যেকের বিরুদ্ধে আমরা যারা আছে এরকম এই হামলা যারা ইন্ধন যোগাইছে এবং যারা আছে সাংবাদিকরা আছে, আমরা ফুটেজগুলো সংগ্রহ করে ঢাকা কলেজের অনেকে আহত হয়েছে, অনেকে আছে। যাই হোক, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা কলেজের আপনাদের ছেলেপেলে যারা আছে ভাই, এদেরকে নিয়ে হবে ঢুকে যান। আর এই যারা এখানে শুরু থেকেই এদের ইন্ধন যোগাইছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করছে, আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত, আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত, যারা আছে এটা আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসবো। আমরা কথা বলছি, নিউ মার্কেটের সাথে কথা বলছি, আমাদের পুরো ফোর্স আছে এবং সাংবাদিকরা আছে। আমরা প্রত্যেকটা ফুটেজ চেক করে, এখানে সিসিটিভিও আছে। এটার সাথে যারা জড়িত ছিল, যারা হামলা করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে এখানে ইট পাকে নিক্ষেপ করছে, আমরা সবাই আইডেন্টিফাই করব। সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাই বিচার আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। জুলাই বিপ্লব পরবর্তী এখানে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। এখানে জুলাইয়ে 19 জুলাই থেকে শুরু করে বা 15 জুলাই 16 জুলাই বা এর আগ থেকে যখন হামলা শুরু হয়েছে, এটা আমরা অলরেডি আইন শৃঙ্খলা বাহিনী আসছে, পুরো ফোর্স আসছে, সাংবাদিকরা আছে, আমরা এখানে সিসিটিভিও আছে। এটার সূত্রপাত কিভাবে হয়েছে এবং চাঁদাবাজি করতে কারা আসছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করবো, প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এইখানে এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজির ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজি করেছে, যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে।